গত ৩০ মার্চ রাতে ইরানের ইস্পাহান শহরে আবার বাংকার বাস্টার বোমা হামলা করেছে আমেরিকা। এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চলতি মাসের ১৭ মার্চ ইরানে আরেক দফা বাংকার বাস্টার নিক্ষেপ করেছিল ওয়াশিংটন। ২০২৫-এর জুন মাসেও ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে এই বিশেষ ধরনের বোমা ব্যবহার করেছিল আমেরিকা। ফোর্দো এবং নাতানজ লক্ষ্য করে ১ ডজনেরও বেশি বাংকার বাস্টার বোমা ফেলেছিল। কিন্তু এই বাংকার বাস্টার বোমা আসলে কি? এই বোমা ঠিক কতটা মারাত্মক? বাংকার বাস্টার হলো এমন এক বিশেষ ধরনের শক্তিশালী বোমা যা মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তু বা অত্যন্ত পুরু কংক্রিটের তৈরি সুরক্ষিত সামরিক স্থাপনা ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। সাধারণ বোমা যেখানে মাটির উপরিভাগে আঘাত করেই বিস্ফোরিত হয়, সেখানে বাংকার বাস্টার প্রথমে মাটি বা কংক্রিট ভেদ করে ভেতরে ঢোকে এবং তারপর বিস্ফোরিত হয়। বাংকার বাস্টার বোমার মূল বৈশিষ্ট্য হলো এর ডিলেড ফিউজ এবং অত্যন্ত শক্ত কাঠামো। এটি মূলত ২ ধাপে কাজ করে। প্রথমে এটি যখন ওপর থেকে ফেলা হয় তখন এর প্রচণ্ড গতিবেগ এবং ওজনের কারণে এটি কয়েক ফুট পুরু কংক্রিট বা কয়েক ফুট মাটি ভেদ করে ভেতরে ঢুকে যায়। এর পরের ধাপে হয় বিস্ফোরণ। সাধারণ বোমা আঘাতের সাথে সাথে বিস্ফোরিত হয়, কিন্তু বাংকার বাস্টারের ফিউজ এমনভাবে সেট করা থাকে যে এটি লক্ষ্যবস্তুর নির্দিষ্ট গভীরে পৌঁছানোর পর তবেই বিস্ফোরিত হয়। এতে ভেতরের কম্পন এবং শক ওয়েভের ফলে পুরো ভূগর্ভস্থ স্থাপনাটি ধসে পড়ে। ইরানের বিরুদ্ধে সম্প্রতি ব্যবহৃত জিবিইউ-৭২ বোমাটি এই নতুন প্রজন্মের পেনিট্রেটর বোমার অংশ। প্রতিটি প্রায় $২,৮৮,০০০ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বোমাগুলো B-2 বোমারু বিমান ছাড়াও সাধারণ যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়। কিছু বাংকার বাস্টারে ব্যবহার করা হয়েছে স্মার্ট ফিউজ প্রযুক্তি। এর ফলে বোমাটি কতগুলো ফ্লোর বা কতটুকু ঘনত্ব অতিক্রম করলো তা নিজেই গণনা করতে পারে। কোনোটিতে মাইক্রোফোনও লাগানো থাকে, যা মানুষের কণ্ঠস্বর শুনলে তবেই বিস্ফোরণ ঘটায়। পারমাণবিক স্থাপনা, কমান্ড সেন্টার, অস্ত্রাগার বা গুরুত্বপূর্ণ সামরিক নেতাদের গোপন আস্তানা সাধারণত মাটির গভীরে বা পাহাড়ে তৈরি করা হয়। সাধারণ আকাশপথের হামলায় এসব স্থাপনার কোনো ক্ষতি হয় না। এসব সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করতেই বাংকার বাস্টার ব্যবহার করা হয়। বাংকার বাস্টার একদম নতুন কোনো প্রযুক্তি নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই এর ব্যবহার শুরু হয়েছে। যেমন BLU-109 বাংকার বাস্টার মার্কিন বাহিনীতে যুক্ত হয়েছিল 1985 সালে। তবে আফগানিস্তান ও ইরাকের মতো পাহাড়ি এবং দুর্গম অঞ্চলে যুদ্ধের সময় এসব নিখুঁত নিশানার বোমার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অনুভূত হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই বোমা প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে। গত বছর হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহর উপর হামলার সময় ইসরায়েল কয়েক ডজন বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির বিশেষজ্ঞ রায়ান রবার্টস মার্কিন সম্প্রচার মাধ্যম NPR-কে জানান, এই বোমাগুলোতে বিস্ফোরকের পরিমাণ কিছুটা কম থাকলেও এর মজবুত আবরণ একে ড্রিলের মতো মাটির গভীরে ঢুকে গিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির বিশেষজ্ঞ রায়ান রবার্টস মার্কিন সম্প্রচার মাধ্যম NPR-কে জানান, এই বোমাগুলোতে বিস্ফোরকের পরিমাণ কিছুটা কম থাকলেও এর মজবুত আবরণ একে ড্রিলের মতো মাটির গভীরে ঢুকে গিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সাহায্য করে।